এটার নাম হচ্ছে স্কিউজি। এই যে পার্টিকুলার যে টানে এটার নাম হচ্ছে স্কিউজি, এবং এই স্কিউজির নিচে থাকা স্কিউজি রাবার, যেই রাবারের দ্বারা টান দেওয়ার পর এই কেমিক্যালটা পাস হয়ে এটা মনে করেন যে নিচে পড়ে। সো এটার নাম হচ্ছে স্কিউজি ফ্রেম আর হচ্ছে স্কিউজি রাবার। এইটা হচ্ছে আপনার যেটা আমি দেখালাম যে ডিজাইন, যেটা হচ্ছে এই যে এখান থেকে যে ডটগুলা ফুটা হয়ে গেছে, এই যে এখানে দেখেন ডটগুলো দেখা যাচ্ছে, এই ডট দিয়ে কালারগুলো পাস করে, এই যে এখানে যে টান দিচ্ছে। সো ক্লিয়ার? আর এর মধ্যে কোনো প্রশ্ন আছে? ডিজাইন স্ক্রিন প্রিন্ট মানে এটা হলো একটা ডিজাইন দিয়ে এটা স্ক্রিন প্রিন্ট করতেছি আমরা। আচ্ছা, এইটা একটা কালার রুম। কোনো একটা স্ক্রিন প্রিন্টিং হোক, টেক্সটাইল প্রিন্টিং হোক, কোনো রোটারি প্রিন্টিং হোক, ইনগভার্ন প্রিন্টিং হোক, যেখানেই হোক না কেন এরকম একটা কালার রুম থাকে এবং তার সাথে একজন মাস্টার থাকে যে হলো কালারটা মিক্সিং করে। কারণ একটা কালার মিক্সিং হচ্ছে কোনো একটা কেমিক্যাল এবং কোনো একটা কালার, এই দুটার কম্বাইন করেই তো একটা কালার মিক্সিং করে কালার তৈরি করা হয়। সুতরাং এইটা হচ্ছে সেই কালার রুম। এখানে প্রত্যেকটা কালারের নাম থাকে, রেসিপি থাকে। এই রেসিপি কথাটা খুব ইম্পর্টেন্ট গার্মেন্টসের জন্য এবং মার্চেন্ডাইজারের জন্য বিশেষ করে। রেসিপি এটা কোনো খাবারের রেসিপি না, এটার কোনো রেসিপি না, এটা হলো কালার রেসিপি। যারা ওয়াশিং করে, ওয়াশিংয়ের যারা থাকে, এই ওয়াশিংয়ের জন্য ওয়াশিং রেসিপি থাকে। যারা ওয়াশ করবে, যেমন ডেনিমের ওয়াশ, অথবা এখন রেসিপি জিনিসটার মধ্যে কি কি থাকতে পারে, একটা থাকতে পারে হচ্ছে আপনার কতটুকু ওয়াশে যারা কাজ করে তাদের রেসিপির মধ্যে থাকতে পারে যে কোন কেমিক্যালের সাথে কি মিক্সিং করতেছে, আবার একটা থাকে কত ডিগ্রিতে আমি এটার টেম্পারেচারে শুকাইছি। এখন আপনি মনে করেন স্যাম্পল করছেন 60 ডিগ্রিতে 4 মিনিট অথবা 120 ডিগ্রিতে 2 মিনিট। এখন এই রেসিপি দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি খাটান নাই প্রোডাকশনের সময়, আপনার কি ঠিক মতো আসবে? কারণ আপনি স্যাম্পল যেভাবে করবেন এটা তো রেকর্ড রাখা লাগবে, কারণ আপনার প্রত্যেক দিন স্যাম্পল চলতেছে প্রায় 100-200 স্যাম্পল চলতেছে, অথবা মনে করেন তারও বেশি। তাহলে আপনার যদি এটার রেকর্ড না থাকে তাহলে কি আপনার এটা পরবর্তীতে আপনার কি মানে চিন্তা করতে পারেন যে এরকম সেম জিনিসটা আসবে? সো আপনাকে রেসিপিটা হচ্ছে আপনাকে লিখে রাখতে হবে, প্রত্যেকটা রেসিপি। এবং রেসিপিটা লিখে রাখবেন কিভাবে? এটা কে লিখবে? মার্চেন্ডাইজার লিখবে না, এটা লিখবে কালার মাস্টার। এবং আপনি কালার মাস্টারের কাছ থেকে রেসিপিটা নিতে হবে। এই আমার প্রোডাকশন গেছে, তুমি রেসিপিটা কিন্তু সুন্দরভাবে লিখে আমার কাছে পাঠাই দিবা, বাস। এই তুমি তো পাঠাইলা না ভাই এখনো, এই যে ফলো আপ করে আবার যে নিলেন, এইটাই হচ্ছে আপনার মার্চেন্ডাইজিং।